দল এবং সরকার পরিচালনায় প্রবুদ্ধ নাগরিকদের সুপরামর্শ গ্রহণে বিশেষ উদ্যোগ নিলেন উত্তর মালদার বিজেপি নেতৃত্ব। উদ্যোগের অঙ্গ হিসেবে প্রবুদ্ধ নাগরিকদের নিয়ে প্রবুদ্ধ সম্মেলন করলেন শুক্রবার। এদিন এই সম্মেলন অনুষ্ঠিত হয় পুরাতন মালদার মঙ্গলবাড়ি মিন ভবনে। উপস্থিত ছিলেন বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং, সাধারণ সম্পাদক স্নেহাংশু ভট্টাচার্য, বিজেপি নেতা শ্যামাচাঁদ ঘোষ, উজ্জ্বল দত্ত সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতে আয়োজিত সম্মেলনে সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রবুদ্ধ নাগরিকরা অংশগ্রহণ করেন। তাদের সামনে প্রথমে বিজেপি নেতৃত্ব 12 কেন্দ্রীয় সরকারের 12 বছরের সুশাসন, উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড তুলে ধরেন। পরে দল এবং সরকার পরিচালনায় প্রবুদ্ধ নাগরিকদের কাছ থেকে তাদের সুপরামর্শ গ্রহণ করেন। প্রবুদ্ধ নাগরিক সমাজে যারা সমাজকে দিশা দেখায়, পথ দেখায়, যাদের উপরে সমাজ দাঁড়িয়ে থাকে, এই ধরনের ব্যক্তিত্বকে নিয়ে আজকে আমাদের এখানে একটা সম্মেলন হচ্ছে, সভা হচ্ছে। ওনাদের পরামর্শ আগামী দিনে আমাদের উত্তর মালদায় সংগঠন এবং সরকারকে দিশা দেখাবে, পরামর্শ দেবে, তার উদ্দেশ্যেই আজকে এই সম্মেলন। আগামী 23শে জুন ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবস। তাই আসন্ন প্রয়াণ দিবসকে সামনে রেখে শুক্রবার মালদার মোথাবাড়িতে এক রক্তদান শিবির আয়োজন করল বিজেপি যুব মোর্চা। বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক যুব মোর্চার মোথাবাড়ি বিধানসভার পক্ষ থেকে এদিন এই রক্তদান শিবির আয়োজন করা হয় মোথাবাড়ি সুকান্ত ভবনে। উপস্থিত ছিলেন মোথাবাড়ি বিধানসভার বিজেপি নেতা নিবারণ ঘোষ, বিজেপি যুব মোর্চার নেতা পিকাই মণ্ডল, বৃন্দাবন মহারাজ সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে প্রথমে ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে রক্তদান শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন। আর সূচনার পরপরই বিজেপি যুব মোর্চার নেতাকর্মীদের মধ্যে অনেকেই রক্তদান করেন বলে জানা গেছে। আগামী 23শে জুন আমাদের শ্যামাপ্রসাদজির প্রয়াণ দিবস। সেই উপলক্ষে আমাদের বিভিন্ন ব্লকে, বিভিন্ন জেলা কার্যালয়ে আমাদের রক্তদান শিবির চলছে। তার অঙ্গ হিসাবে মোথাবাড়ি বিধানসভাও ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ হইতে আমরা মোথাবাড়ি কালীচক ব্লকের সুকান্ত ভবনে আমরা রক্তদান শিবির করছি। এবং আমরা এই রক্তদান শিবির যে করছি, এটার জন্য আমাদের ধরুন অনেক মুমূর্ষু রোগী আছে, তাদের অনেক সময় রক্তের প্রয়োজন হয়। সেই রক্তের যোগান দেওয়ার জন্য আমরা এই নিয়েছি। বর্তমান রাজ্য সরকারের উদ্যোগে 5 টাকার বিনিময়ে দুস্থ অসহায় মানুষের মুখে দুপুরের আহার তুলে পুরাতন মালদার মৌরপুর গ্রামীণ হাসপাতাল চত্বরে চলছে মা আহার ক্যান্টিন। শুক্রবার সেই ক্যান্টিন পরিদর্শন করে খাবারের গুণগত মান খতিয়ে দেখলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ। সঙ্গে ছিলেন কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা, শ্যাম মণ্ডল সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এদিন মা আহারের পরিচালন ব্যবস্থা সহ সেখানকার খাবারের গুণগত মান যাচাই করেন। পরে পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ জানান, মা আহার কর্মসূচি খুব ভালোভাবে চলছে। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে রান্নাবান্না হচ্ছে। মাত্র 5 টাকার কুপনের বিনিময়ে দূর দূরান্ত থেকে আসা রোগীর পরিবারবর্গ সহ অসহায় মানুষজন দুপুরের আহার পাচ্ছেন। মা আহার ক্যান্টিন থেকে সপ্তাহে 6 দিন খাদ্য বিলি করা হচ্ছে। এর মধ্যে 2 দিন ডিম, 2 দিন মাছ এবং বাকি 2 দিন সবজি ভাত দেওয়া হচ্ছে। পুরাতন মালদা পৌরসভা মা ক্যান্টিন যেটা পূর্বের সরকারে ছিল, সেটা আমাদের এখানে দীর্ঘদিন থেকেই চলছে। কিন্তু আমরা মঙ্গলবাড়ি যেটা মোড়ে ছিল, সেটা স্থানটা চেঞ্জ করেছি এবং বর্তমান আমাদের এই সরকার যেটা মা ক্যান্টিনের নামের একটু পরিবর্তন করেছে, মা আহার নাম দিয়েছে। এবং আমরা তাতে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যেহেতু একটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আছে, এখানে প্রচুর পেশেন্ট আসে এবং পেশেন্ট পার্টিরা দূরে দূরে থেকে আসে। তাছাড়া এখানে যারা শ্রমিক বিভিন্ন জায়গায় কাজ করে, তাদের সংখ্যাটা বেশি। সেই জন্য আমরা স্থানটা পরিবর্তন করে এখানে নিয়েছি। পুরাতন মালদা পৌরসভার এই প্রকল্প দীর্ঘদিন থেকে ছিল এবং আগামী দিনে যাতে এই প্রকল্প আমাদের চালু থাকে এবং এখানে 5 টাকার বিনিময়ে মানুষ তাদের খাবার পাবে মা আহারে, আর কি বর্তমান সরকারের নাম মা আহার। সেখানে সরকার বলেছে 2 দিন মাছও দেওয়া হবে, কিন্তু মাছের
এখনও চালু হয়নি। সরকারি নির্দেশ এবং মাসের একটা এজেন্সি ঠিক করার পর 2 দিন আমাদের মাছ দেওয়া হবে, 2 দিন ডিম, বাদবাকি আমাদের এখানে নিরামিষ খাবার দেওয়া হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে খাবার খুব পরিষ্কার পরিচ্ছন্ন আছে। মানুষ মানে আনন্দ সহকারে এবং তৃপ্তি সহকারে এই মা আহারের খাবার এখান থেকে নিচ্ছেন এবং তারা দুপুরে